টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 3 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে অঙ্কের 2টি সেটের প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয়ে গেছে। এছাড়াও অল সাবজেক্টের 2 থেকে 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষাটি 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তাহলে দেখে নাও তোমাদের 3 নম্বর সেটের প্রশ্ন কেমন হতে চলেছে এবং তার সঠিক সমাধান। তো তোমরা দেখো তোমাদের এই 3 নম্বর সেটটা একবার আগে দেখে নাও। প্রথমে 1-এর দাগে দেখো 1 গুণ 6 6টা তোমাদের এমসিকিউ আছে। তারপরে 2-এর দাগের যে প্রশ্ন আছে 2 গুণ 6 সমান 12। তারপরে 3 4 5 এরকম প্রত্যেকটি নাম্বার পাশে দেওয়া আছে, ঠিক আছে। এভাবে তোমার 40 নম্বরের একটা প্রশ্নের সেট তৈরি করা হয়েছে। তো এবার এর উত্তরগুলো আমরা দেখে নেবো। দেখো প্রথমে দেখো যে এমসিকিউ প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 6 সমান 6, √5 এর দশমিক বিস্তার। অপশন কি আছে? একটি সসীম দশমিক, একটি সসীম বা আবৃত দশমিক, একটি অসীম বা অনাবৃত দশমিক, ডি কোনোটি নয়। উত্তর হবে সি, একটি অসীম। আমি দাগ দিয়ে দিচ্ছি, একটি অসীম এবং অনাবৃত দশমিক। তারপরে দেখো 3^12 ইন্টু 3^12 ইন্টু 9^12, অর্থাৎ হিসাব মতো এখানে হচ্ছে তোমাদের √3 ইন্টু √3 ইন্টু √9, এইভাবে তোমরা এটা বলতে পারো। এর মান কত? তো দেখো এর সমাধানটা আমরা দেখব। দেখো এখানে যদি √3 মানে 3^12 যেটা, আবার 3^12 ইন্টু 9^12। তো দেখো আমরা জানি যদি এখানে আমরা a⁴m ইন্টু a⁴n যদি আমরা করি, তাহলে a⁴m প্লাস n হয়, এটা আমরা জানি। তো সেই হিসাবেই এখানে কি হবে? 3^12 প্লাস হাফ ইন্টু আমরা 9কে লিখতে পারি 3² আর 2^12 যেটা আছে তেমন লিখে দিলাম। তাহলে হাফ আর হাফ যোগ করলে কত হয়? 1 হয়ে গেল। তাহলে 3^1 ইন্টু এখানে দেখো 2 ইন্টু এখানে হাফ আছে, এখানে হাফটা 2-এর সঙ্গে গুণ হয়ে গেল, কত হয়ে যাবে? তাহলে এখানে 1 হয়ে গেল। তাহলে 3 ইন্টু 3 মানে 9। 9 হচ্ছে সঠিক উত্তর। দেখো এই 9 এখানে আছে, 9 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরের যে প্রশ্ন, 4x প্লাস 3y সমান 0, এই সমীকরণের লেখচিত্রটি কি হবে? মূল বিন্দুগামী। বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ABCD রম্বসের কোণ ACB 40 ডিগ্রি হলে কোণ ADC এর মান কত? তো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় লম্বভাবে বিভাজিত হয় এবং প্রতিটি কর্ণ চতুর্ভুজকে দুটি সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ কোণ ACB, দেখো ACB সমান কোণ ACD, এই কোণটা সমান 40 ডিগ্রি, ঠিক আছে। কারণ আমরা এখানে জানি ACB এর মান হচ্ছে 40 ডিগ্রি বলে দিয়েছে। এখন তাহলে কোণ ADC মাইনাস 180 ডিগ্রি মাইনাস 2 কোণ ACB, এই কোণটা 180 মাইনাস 2 ইন্টু কোণ ACB, তাহলে ADC সমান এটা হচ্ছে। এবার মান বসিয়ে হিসাব করি। মান আমরা যদি এখানে বসাই, দেখো ADCর মান কত হচ্ছে? 180 ডিগ্রি, আর ACBর মান আমরা জানি 40 ডিগ্রি। দিয়ে আমরা 180 ডিগ্রি থেকে যদি 80 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা পাবো 100 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমাদের অপশনের শীতে আছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো কে এর কোন মানের জন্য 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু 8 এবং 2x মাইনাস ky ইজ ইকুয়াল টু 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। অপশন কি আছে? -7 প্লাস 5 -2 -5। দেখো তাহলে কোনো সমাধান না থাকার শর্ত কি? a1/a2 সমান b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/c2, এটা আমরা জানি। তাহলে এখানে a1 এর মান কত? a এর মান 2 দেওয়া আছে, b1 হচ্ছে 5, a2 হচ্ছে 2 আর b2 হচ্ছে -k, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে 2/2 এ, কারণ হচ্ছে a1/a2 বলেছে, a1 এর মান 2, a2 এর মান 2, 2/2 মানে হচ্ছে 5/-k, তাহলে 2/2 হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা k এর মান পেয়ে যাচ্ছি -5। তো ডিতে দেখো -5 এখানে অপশনে আছে, -5 হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো চলে আসো পরের প্রশ্ন। বলেছে x, -7 এবং 3, -3 এই বিন্দুদ্বয়ের দূরত্ব 5 একক হলে x এর মান নির্ণয় করতে বলেছে।
তো এক্স এর মান কি কি আছে দেখো, 0 অথবা 6, 2 অথবা 3, 5 অথবা 1, আর -6 অথবা 0। ABCD চারটে অপশন আছে, কোনটা হবে আমরা দেখে নেবো। দেখো দূরত্বের সূত্র আমরা জানি, √x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার, এটা আমরা জানি দূরত্বের সূত্র। এবার দেখো এখানে দূরত্ব বলে দিয়েছে 5, দেখো প্রশ্নে বলে দিয়েছে যে দূরত্ব 5 এর হলে। আর এবার দেখো x1 y1 কত, এখানে কি দেওয়া আছে দেখো, x আর -7, x -7। তাহলে আমি একটু অন্য কালারে দেখাচ্ছি, x1 y1 x -7, আর তোমাদের x2 y2 3 -3, এগুলো ভ্যালুগুলো আমাদের বলে দিয়েছে। তাহলে এবার এই ভ্যালুগুলো এখানে বসাই, দূরত্বর সূত্রতে দূরত্বের মান 5 আমরা জেনে গেছি। এই সূত্রতে যদি আমরা এই ভ্যালুগুলো x1 y1 x2 y2 এর ভ্যালু যদি বসাই, x2 এর মান কত ছিল, x2 এর মান আমাদের আছে +3, তাহলে +3 বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে x1 এর ভ্যালু কত, x সেটা বসিয়ে দিলাম। তারপরে y2 এর ভ্যালু কত, দেখো y2 এর ভ্যালু আছে -3, -3 বসিয়ে দিলাম। মাইনাস অফ y1 বলেছে, y1 এর ভ্যালু কত আছে, -7, -7 এবং তার হোল স্কোয়ার আছে। তো এইভাবে যদি আমরা সমাধান করি, আমরা দেখতে পাবো 5 এর ভ্যালু আসছে √3 - x এর হোল স্কোয়ার প্লাস 16। এবার এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে কত পাবো, 5 এর স্কোয়ার মানে 25, আর এটা বর্গ করে দিলাম, তাহলে 3 - x এর হোল স্কোয়ার প্লাস 16 আসছে। তাহলে এখানে 3 - x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 - 16। সেখান থেকে আমরা পাচ্ছি 3 - x সমান +-3। যদি 3 - x সমান +3 হয় তাহলে x ইজ ইকুয়াল টু 0, আর যদি 3 - x সমান -3 হয় তাহলে x সমান 6। তাহলে দুটো ভ্যালু পেলাম, x এর 0 আর +6, 0 অথবা +6। দেখো অপশনে আমাদের কোথায় আছে, 0 অথবা +6 এতে আছে। এ হচ্ছে তাহলে সঠিক উত্তর। এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 6 = 12 বলেছে, 1 এর 5 এবং 1 এর 4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। দেখো প্রথমে আমরা হর দুটো যদি সমান করে নিই, মানে 1 এর 5কে যদি আমরা উভয় পক্ষে মানে উপর নিচে 4 দিয়ে গুণ করলাম, আর 1 এর 4কে যদি উপর নিচে 5 দিয়ে গুণ করলাম, তাহলে পেলাম হচ্ছে 4 এর 20 আর 5 এর 20। তো এর মধ্যে দুটি মূলদ সংখ্যা যে কোনো হতে পারে। আমরা এখানে 9 এর 40, 19 এর 80 বা 17 80 যা খুশি আমরা নিতে পারি। তো এছাড়াও আরো অনেক মূলদ সংখ্যা হবে, যেহেতু দুটি মূলদ সংখ্যা চেয়েছে এখানে দুটি মূলদ সংখ্যা এখানে লেখানো হয়েছে, ঠিক আছে। এবার দেখো পরেরটা 2 নম্বরে কি বলেছে, 3 × 27⁻x ইজ ইকুয়াল টু 9⁻x + 4 হলে x এর মান নির্ণয় করতে বলেছে। দেখো আমরা আগে এটা লিখে নিলাম। এবার 27কে আমরা লিখতে পারি 3 এর কিউব, সে অনুযায়ী লিখে নিলাম। আর 9কে লিখতে পারি 3 এর স্কোয়ার, তো সেটা লিখে নিলাম। তো এইভাবে যদি আমরা করি, 3কে লিখতে পারি 3⁻1, আর এটা 3 × 3⁻3x, এখানে যেহেতু 3 আর x আছে, এখানেও সেভাবে আমরা এখানে করে দিলাম 2x + 8, 2 দিয়ে x + 4কে গুণ করে দিলাম। দিয়ে এবার আমরা এরকম পেলাম 3⁻1 + 3x, আর সমান সমান পেলাম 3⁻2x + 8। এবার এই যে দুটো ঘাত, এখানে তো আমরা 3 3 দুটো সমান হয়ে গেছে, তাহলে এই দুটো ঘাতও তার মানে তুলনা করতেই পারি আমরা। তো এই দুটো ঘাত সমান তাহলে হিসাব মতো, তাহলে 1 + 3x = 2x + 8। এখান থেকে আমরা পেলাম x এর মান পেলাম 7 পেলাম। তাহলে x এর মান উত্তর হচ্ছে x সমান 7। এবার দেখো 3 নম্বর কি বলেছে, x³ + ax² - 2x + a - 12 বহুপদী সংখ্যামালার x + a একটি উৎপাদক হলে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো যদি x + a উৎপাদক হয় আর x এর মান যদি -a হয়, তাহলে বহুপদী সংখ্যামালা কত হবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা x এর মানকে -a তে আমি রূপান্তরিত করলাম, দিয়ে -a যদি আমরা করি তাহলে দেখতে পাবো এটা মান 0 হচ্ছে। সেইভাবে আমরা এইভাবে করে গেলাম সরলটা। দেখো -a³ + a³ + 2a + a - 12 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো a এর মান পাবো 4। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এর মান 4। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার 4 নম্বর দেখো, ABCD একটি সামান্তরিক যা -b কোণ অ্যাঙ্গেল B মাইনাস অ্যাঙ্গেল C সমান 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল A ও অ্যাঙ্গেল D এর মান নির্ণয় করতে বলেছে। তো দেখো সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান এবং সন্নিহিত কোণগুলি সম্পূরক আমরা জানি। দেখো পূরক মানে হচ্ছে 90 ডিগ্রি আর সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে
যদি আমরা অ্যাঙ্গেল বি কে এক্স ধরি আর অ্যাঙ্গেল সি কে ওয়াই ধরি, তাহলে এক্স মাইনাস ওয়াই 60 ডিগ্রি আমাদেরকে বলে দিয়েছে, মানে কোণ বি মাইনাস কোণ সি 60 ডিগ্রি বলে দিয়েছে। যেহেতু কোণ বি এবং কোণ সি সন্নিহিত কোণ আর এখানে সম্পূরক বলেছে, তার জন্য দেখো এক্স প্লাস ওয়াই 180 ডিগ্রি যোগ করে আমরা পাচ্ছি দেখো 2x মানে 240 ডিগ্রি, তাহলে এক্স হচ্ছে 120 ডিগ্রি। সুতরাং কোণ বি হচ্ছে 120 ডিগ্রি আর কোণ সি হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, তাহলে কোণ এ সমান কোণ সি মানে সমান 60 ডিগ্রি হবে, আর কোণ বি সমান কোণ বি সমান 120 ডিগ্রি হবে। তাহলে উত্তর হচ্ছে কোণ এ সমান 60 ডিগ্রি আর কোণ ডি সমান 120 ডিগ্রি। এবার তারপর প্রশ্ন আছে সংখ্যা রেখায় √5 স্থাপন করো। এটা সংখ্যা রেখা এঁকে তোমরা স্থাপন করবে। তারপর দেখো 6 নম্বর, জি এর মান কত হলে 15x² - gx - 14 এর একটি উৎপাদক হবে 3x - 2। ঠিক আছে, ঠিক একইভাবে আগের অঙ্কের মতো যদি 3x - 2 উৎপাদক হয়, তাহলে এক্স এর মান যদি 2 এর 3 বসায়, তাহলে বহুপদী সংখ্যার মান 0 হবে, কারণ 2 এর 3 যদি বসায় 3 3 কেটে যাবে, 2 বিয়োগ 2 0 হবে। ঠিক তেমনি এখানে আমরা এক্স এর জায়গায় 2 এর 3 আমরা বসিয়ে দিয়ে যদি আমরা সমাধান করি, আমরা এখানে দেখতে পাবো, দেখো তোমরা এই সমাধানটা দেখে নিও একটু। এখানে 2 এর 3 স্কোয়ার আছে, 2 এর 3 স্কোয়ার করে 4 এর 9। তারপরে এখানে যা হয়েছে এখান থেকে দেখো জি এর ভ্যালু পেয়ে যাবে তোমরা -11। তো জি এর মান হচ্ছে -11। অনেক সেম অঙ্ক, এই অঙ্কটাও যা আর এর আগে করলাম, দেখো এই অঙ্কটাও সেম। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো পরের অঙ্ক চলে যাচ্ছে, লেখচিত্র অঙ্কন করো দিয়ে x/3 + y/4 = 2 এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর দেখো সরলতম মান নির্ণয় করো। এখানে দেখো একটা সরল দিয়েছে, কি সরল দিয়েছে 1/1 + x⁴m - n + x⁴m - p প্লাস 1/1 + x⁴n - p প্লাস x⁴n - m প্লাস 1/1 + x⁴p - m প্লাস x⁴p - n। তো যা আছে তাই টুকে দিলাম। এবার দেখো প্রথম পদটিকে রেখে এটাকে বাদ রেখে যে দ্বিতীয় পদকে x⁴m - n দিয়ে এবং তৃতীয় পদকে x⁴m - p দিয়ে গুণ করি, তাহলে আমরা কি হবো দেখো, ওপর যে আমরা x⁴m - n দিয়ে এখানে গুণ করলাম, তাহলে x 1 ছিল x⁴m - n গুণ হয়ে গেল, আর এখানে দেখো 1-এর সঙ্গে x⁴m - n গুণ হলো, প্লাস এখানে x⁴m - n প্লাস n - p, এই যে n - p ছিল আগে আর m - n গুণ করলাম, তাহলে x⁴m - n প্লাস n - m। তারপরে দেখো এখানে তৃতীয় পদকে বলেছে x⁴m - p দিয়ে গুণ করব, তাহলে x⁴m - p দিয়ে আমরা গুণ করলাম। দেখো 1কে যদি x⁴m - p দিয়ে গুণ করি, তাহলে x⁴m - p থেকে যাচ্ছে ইন্টু x⁴m - p, আর ছিল কত x⁴p - m, সেটা এখানে বসিলাম। x⁴m - p ছিল হচ্ছে x⁴p - n, সে এখানে প্লাস হয়ে গেল। এবার দেখো যদি আমরা এটা সরল করি কি পাবো, 1/ এখানে যা ছিল তাই বসিলাম। তারপর দেখো এটা সরল করলে x⁴m - n বাই x⁴m - n প্লাস x⁴m - p প্লাস 1। এদিকে পাবো হচ্ছে 3 নম্বর যে পদটা x⁴m - p বাই x⁴m - p প্লাস 1 প্লাস x⁴m - n দিয়ে এখান থেকে সরল করে আমরা উত্তর কত পাবো, উত্তর পাবো 1। এবার বলেছে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে বলেছে x - y = 2a, ax + by = a² + b², এটা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে বলেছে। তো দেখো তোমাদের এখানে দুটো ইকুয়েশন আছে, তো বজ্রগুণন পদ্ধতিতে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এইভাবে সলিউশন করবো। এখন সলিউশনটা এখানে করানো আছে, তোমরা দেখে নিও, আমি আর বুঝলাম না। ঠিক আছে, ভিডিওটা এমনিতে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। তাহলে এখানে এক্স এর ভ্যালু বেরিয়েছে আর ওয়াই এর ভ্যালু বেরিয়েছে। এবার দেখো 6 নম্বরটা, x - 4 দ্বারা ax³ + 3x² - 3 এবং 2x³ - 5x + a এই বহুপদী সংখ্যামালাদ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কত হবে। তো দেখো প্রথম বহুপদী এটা, তাকে x - 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, আমরা এখানে পেয়ে গেলাম ভাগশেষ কত পেয়ে গেলাম 64a + 45। আর দ্বিতীয় বহুপদী আছে 2x³ - 5x + a, এটাকে x - 4 দিয়ে ভাগশেষ কত পাচ্ছি 108 + a। তাহলে বলেছে ভাগশেষ একই, মানে এই দুটো সমান বলেছে, তাহলে এই দুটো সমান করে নিলাম, এই দুটো সমান করলে আমরা এর মান পাবো 1। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।
এবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, যে কোনো একটি বলেছে। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার। তো দেখো এখানে যদি a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ফেলে দিই, তাহলে x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1, আর এটা দেখো মাইনাস এখানে চলে এলো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস প্লাস 1 মাইনাস 4x স্কোয়ার। দেখো সিম্পল সরল করবো, সরল করলে আমরা কি পাবো, x⁴ মাইনাস 3x স্কোয়ার, দেখো প্লাস 2x স্কোয়ার, এখানে আমাদের এখানে যেটা আছে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস 4x স্কোয়ার, তাহলে এখানে মাইনাস 5x স্কোয়ার আর প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার হচ্ছে প্লাস 2। তো এবার এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে দিলাম, দিয়ে আমরা যেটা পেলাম x⁴ মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2, দিয়ে এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে কি পাবো, x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরেরটা চলে যাচ্ছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। তো দেখো এর উৎপাদক বিশ্লেষণটা একবার তোমরা দেখে নাও, আমি করাচ্ছি না, দিয়ে ফাইনাল যে উত্তরটা হবে সেটা একবার দেখে নাও। ফাইনাল উত্তরটা হবে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ হচ্ছে এখানে হোল স্কোয়ার আছে, তো দুটো পুরোপুরি উৎপাদকে এখানে বিশ্লেষণ হয়ে গেল। আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। এবার দেখো ওয়াই এর মান কি হলে 2y ও 10 মাইনাস 9 এই বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। দেখো দূরত্ব সূত্র এর আগে কিন্তু এরকম একটা অঙ্ক তোমাদের এই সেটাই করিয়েছি, ঠিক একই রকম ভাবে হবে। বিন্দুদ্বয়ের দূরত্ব 10, দূরত্ব সূত্র এর আগে করলাম x2 মাইনাস প্রথমে হোল রুট x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার, দূরত্ব বলে দিয়েছে 10। আচ্ছা x1 y1 এর ভ্যালু বলে দিয়েছে, x2 y2 এর ভ্যালু বলে দিয়েছে। আমি একটু কালার চেঞ্জ করি তবে বুঝতে পারবে তোমরা। দেখো x1 y1 এর ভ্যালু বলে দিয়েছে আর x2 y2 এর ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা করতে হবে। এর আগের অঙ্কটার মতো সেম, জাস্ট মান বসিয়ে দেবো। দূরত্বের মান 10, x2 এর মান বসিয়ে দিলাম, x1 এর মান বসিয়ে দিলাম, y2 এর মান বসিয়ে দিলাম, y1 এর মান বসিয়ে দিলাম, দিয়ে জাস্ট সরল করে আমরা কত পাবো, 10 সমান √64 প্লাস 9 প্লাস y এর হোল স্কোয়ার। এবার এটাকে বর্গ করে দেবো, তো 10-এর স্কোয়ার করলে কত হয়, 100 হয়ে যায়, আর এটাকে রুটটা উঠে যাবে, তো 64 প্লাস 9 প্লাস y এর হোল স্কোয়ার। এইভাবে যদি সরল করি তাহলে কি পাবো, 9 প্লাস y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। যদি 9 প্লাস y 6 হয় তাহলে y এর মান হচ্ছে -3, আর 9 প্লাস y যদি -6 হয় তাহলে y এর মান হচ্ছে -15, তাহলে y একটা হচ্ছে -3 অথবা -15। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো 9 দাগেরটা চলে যাচ্ছি। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক। দেখো এটা করে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। ঠিক আছে, এ প্রমাণিত, আমি পড়লাম না। এবার দেখো 2 নম্বর চলে আসছে, প্রমাণ করা বলেছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এটা দেখে নাও, স্ক্রল করছি। এটা প্রমাণিত। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের তৃতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এটাই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তারপর মনে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের 3টে সেট করানো হলো, এই 3টে সেট ভালো করে করো, আরও 2 থেকে 3টে সেট দিব। এছাড়াও তোমরা কমেন্টে জানাও এর পরবর্তীতে কোন সাবজেক্টে কোন সেট চাও, সেগুলো আমি নিয়ে আসবো। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় লিখছো সেটা লিখতে ভুলবে না। সেই সেটগুলো যদি তোমরা ভালো করে করো এবং বইটা সর্বোপরি যদি খুঁটিয়ে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। পরীক্ষার জন্য হাতে বেশি সময় নেই, তার জন্য আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি আমি করলাম। তোমরা ভালো করে প্র্যাকটিস করো অঙ্কে, আগে বই প্র্যাকটিস করে তারপরে এইসব সেটগুলো প্র্যাকটিস করবে, না তো কিন্তু কোনো লাভ হবে না। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।